রবীন্দ্র নজরুল। কে নজরুল? বসো। তা কখন এলে? এই তো, স্তিমিত গলায় নজরুল বললেন। তা গলাটা এমন শোনাচ্ছে কেন? নজরুল খুবই হুল্লোড়বাজ, রগুড়ে মানুষ। আজ তো গলা শোনাই যাচ্ছে না। কি ব্যাপার? কারো শরীর টরীর খারাপ নাকি? আমার ছেলেটা কাল চলে গেল গুরুদেব, ফুঁপিয়ে উঠলেন নজরুল। সে কি? চমকে উঠলেন রবীন্দ্রনাথ। 69 বছর বয়স তার। এখন কি শুধু খারাপ খবর পাওয়ার জন্য বেঁচে থাকা? তিনি মাঝে মাঝেই কথা ভাবেন। চিকিৎসাশাস্ত্র একেবারেই অনুন্নত। বাঙালি পুরুষের গড় আয়ু মেরে কেটে 40। নিজের অদ্ভুত ভালো স্বাস্থ্যের জন্য নিজেরই বিড়ম্বনা লাগে। খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? বসন্ত, স্মল পক্স। কত বয়স হয়েছিল? 3 না 4? আবার দীর্ঘক্ষণের নীরবতা। বাঙালি দুই প্রাণের কবি, শব্দের জাদুকর, আজ দুজনেই নীরব। একটু পরে রবীন্দ্রনাথই আবার নীরবতা ভাঙলেন। তোমার ছেলেটি বড় গুণের ছিল শুনেছিলাম। কি যেন নাম রেখেছিলে? ভালো নাম অরিন্দম খালিদ। সবাই ডাকতাম বুলবুল বলে। হ্যাঁ, বুলবুল বুলবুল। নিজের মনেই নামটা দুবার আওড়ালেন রবীন্দ্রনাথ। শুনেছিলাম তার নাকি অদ্ভুত স্মৃতিশক্তি। আপনি কি করে জানলেন? অবাক চোখে তাকালেন নজরুল। কত ব্যস্ত মানুষ গুরুদেব, অথচ কত ছোট ছোট ব্যাপারের খবর রাখেন। আরে না, সেরকম কিছু না। আমায় মজ্জফর আহমদ বলেছিল। গত বছর জেলে যাবার আগে আমার সঙ্গে তার দেখা। তোমরা তো এক সময় মেসে একই ঘরে থাকতে, তাই না? আগে হ্যাঁ, 10 বছর আগে কলেজ স্ট্রিটে, 32 নম্বর। নজরুল আবারও একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, তা কি বলেছিল আহমেদ সাহেব? বলেছিল তোমার ছেলে নাকি শ্রুতিধর। হ্যাঁ গুরুদেব। যখন ওর 1.5-2 বছর বয়স, তখন ওকে একটা ছবির বই দেখিয়ে আমি পাখিদের ইংলিশ নাম বলেছিলাম। বেটা সঙ্গে সঙ্গেই মুখস্থ করে ফেলল। করুণ হেসে নজরুল বললেন, অথচ তখন তো অক্ষর জ্ঞান হওয়া সম্ভব ছিল না। বলো কি?